শুনেছিলাম, তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি সময় যেটা প্রচুর কাজ, বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ ছবি করছে, এটা কিছু সময় পাবে না বলে হয়তো বলেছে। তবে আমার ওর মনে হয়েছিল যে যা অসম্ভব ভালোবাসা তাদের মনে হয়েছিল নিশ্চয়ই কোনো বার করতে পারবে, যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারি। কাশ্মীর কতটা এক্সপ্লোর হলো সেটা তো দর্শক করবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, আপাতত ট্রেলার দেখে কিছু আন্দাজ নিশ্চয়ই পাওয়া গেছে, বাকিটা তো 20 ডিসেম্বর থেকে দেখা যাবে। কাশ্মীর খুবই সুন্দর, কিন্তু আমরা তো ঘুরতে যাইনি। শুটিং করতে গেলে আমাদের অনেক কিছু এমন করতে হয় যেগুলো আমরা যখন টুরিস্ট হিসেবে যাই তখন করি না। কেউ আমাকে বাধ্য করবে না যে এই পিকটার উপরেই উঠতে হবে তোমাকে। তো সেরকম অনেক কিছু ঘটনা, যেমন খুব ঠান্ডা ছিল, বিশেষ করে আমরা যখন সোনমার্গে ছিলাম, আমি যেটা বলছিলাম একটু আগে যে -16, -21 এরকম টেম্পারেচারে তো আমরা অভ্যস্ত নই, এবং সেখানে গিয়ে শ্যুট করতে হচ্ছে বাইরে। তারপরে শ্রীনগরের টেম্পারেচার বা ওয়েদার খুব ভালো ছিল, আবার পেহেলগাঁওতেও খুব ঠান্ডা, সেখানে বৃষ্টি শুরু হলো। এই সব করতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর বলা যেতে পারে, কিন্তু এমনিতে ভূস্বর্গ তো ভয়ঙ্কর না, ভূস্বর্গ খুব সুন্দর। এবং ভয়ঙ্কর ডিসিশনও হয়ে গেল আজকে সেদিকটার, সেটা আমাদের কাছেও বেশ ভয়ঙ্কর লাগলো, আর দেখা যাবে না সেটা না। ও যেটা বললো যে ও আর করতে চায় না ফেলুদা। এবার দেখো ডিরেক্টরের ডিসিশন এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। আমরা নিজেরা এতটা জানতাম না, একটু হালকা শুনেছিলাম, মানে ও বলছিল যে কিন্তু সেটা খুব এতটা যে ডিপ ও যে ডিসিশন নিয়েছে সেটা জানতাম না। এবার এটা ডিরেক্টরের নিজের সিদ্ধান্ত, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আলাদা করে, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই চাইবো যে ও আবার করুক, এবং এমন কোনো গল্প যদি নির্বাচন করে যেখানে আছে তাহলে যাতে আমাকেই আবার নেয়, সেটাও চাই। আমি আবারও খুবই গৌরব বোধ করছি, এবং আরেকবার বলছি যে আমি 3টে ফেলুদায় 3জন আলাদা ফেলুদার সাথে কাজ করেছি, 2জন ডিরেক্টরের সাথে কাজ করেছি। কাশ্মীরের মতো এইরকম একটা মানে আমাদের এত বড় একটা স্পেকট্রামে ওটাকে নিয়ে আসার একটা জায়গায় কাজ করতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার শুধুমাত্র দর্শক হিসেবেও মনে হয় যে আমি যে অভিনেতা সেই সেলফটাকে সরিয়ে রেখে দর্শক হিসেবেও আমার যেরকম এটা দেখতে খুব ভালো লাগে, বাকি বাঙালি দর্শক অত্যন্ত এনজয় করবে, মানে অত্যন্ত ভালো লাগবে, একটা সেলিব্রেশনের জায়গায় পৌঁছবে এই ভূস্বর্গ ভয়ঙ্করের হাত ধরে। ফেলুদার তপসে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করেন অনেকেই। আমিও নিজে ছোটোবেলায় ভেবেছিলাম, মানে তপসে হিসেবে নিজেকে ইমাজিন করেছিলাম। আমাদের এখানে প্রায় সবাই এটা করেছে। আমি সেই চরিত্রটা লিড দ্যাট ক্যারেক্টার, এটা কোথায় হয়েছিল? কাশ্মীরে। কলকাতায় যা ঠান্ডা পড়েছে, কাশ্মীরের কি অবস্থা? কাশ্মীরে আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে একদিন সকালবেলা -21 ডিগ্রি হয়ে গেছিল। তো আমার জন্য আমারও প্রথম বরফ দেখা কাশ্মীরে গিয়ে, স্নোফল সেটা সুন্দর মুখে বলা যায়। আমরা ফেলুদা গোয়েন্দা সিরিজটা দেখে আসছি, ভূস্বর্গ ভয়ঙ্করের গল্পটা আমার বলার তো প্রয়োজন মনে করে না, প্রয়োজন নেই, কারণ সবাই ভালো করেই জানে। সিদ্ধেশ্বর মন্দির বলে একজন রিটায়ার্ড জাজ সিয়ন্স বা প্ল্যানচেট প্র্যাকটিস করে, তার হ্যাঁ, শুটিংয়ের পরে শুটিংয়ের মাঝখানে শ্রী মুখার্জি এমন একজন মানুষ যার সমস্ত জায়গা সমস্ত রকমের খাবার তার নখদর্পণে, এবং সে নিজেও গিয়ে সেগুলো টেস্ট করে এবং আমাদেরকেও নিয়ে যায়। তো আমরা খুবই মজায় দারুণ দারুণ ডিশ খেয়েছি। আমার নিজের ফেভারিট ওই ওয়াজওয়ান বলে ওদের একটা ডিশ আসে কাশ্মীরে, সেটাতে তাবাক মাছ বলে একটা জিনিস, মাছও করে, ওইটা আমার নিজের পার্সোনাল ফেভারিট। তবে এই ধরনের প্রচুর খাবার দাবার কাশ্মীরের যখন কথা হচ্ছে সাথে যখন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।